নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি মায়ের হাতের একটা মজাদার রেসিপি, পার্শে মাছের ঝাল। তো দেখো, এখানে ছোট ছোট পার্শে মাছগুলোকে মা পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবে 5 মিনিট মতো। এই ছোট ছোট পার্শে মাছগুলো দিয়ে কিন্তু ঝাল খেতে খুব ভালো লাগে। তো দেখো, এইভাবে মা ম্যারিনেট করে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো পাবদা মাছ, এই পার্শে মাছের আমরা অনেক ধরনের রেসিপি খেয়েছি, কিন্তু মা যেভাবে বাড়িতে রান্না করে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। তো দেখো, এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবে। মাছটা ভাজার জন্য যেই তেলটা লাগবে সেই পরিমাণই তেল দিয়েছে, একটু ছাকা তেলেই ভাজবে। তো দেখো, এখানে মাছগুলোকে ছেড়ে দিচ্ছে। তেল গরম না হওয়া পর্যন্ত কিন্তু মাছ ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ মাছ লেগে লেগে যায়। তো দেখো, ভালো করে ভেজে নেবে। তোমরা যারা এখনও আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য সবার আগে আমাদের বেল আইকনটিতে ক্লিক করো। তো দেখো, মা উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেছে, এবারে প্লেটের মধ্যে তুলে নেবে। মাছ, এইসব মাছ না বেশি ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায়, সেই জন্য হালকা করেই ভেজে নিচ্ছে। এবারে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবে। যেই মাছ ভাজার তেলটা বেঁচেছিল সেই তেলটা থেকেই দিচ্ছে। আর দিয়ে দেবে 1 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন। এবারে কুচনো পেঁয়াজ দিয়ে দেবে। একটু ভাজা ভাজা হবে, তারপরে মশলাগুলো, বাদবাকি মশলাগুলো অ্যাড করবে। এবারে দিয়ে দেবে পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। দিয়ে দেবে টমেটো কুচি। এইসব মাছের ঝালগুলোতে না বেশ একটু ধনেপাতা টমেটো পড়লে কি সুন্দর খেতে লাগে। এবারে এটা যাতে একটু নরম হয়ে আসে সেই জন্য চাপা দিয়ে রেখে দেবে 2 মিনিট মতো। তো দেখো, একটু নরম হয়ে এসছে পেঁয়াজটা আর টমেটোটা। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছে। এবারে এর মধ্যে দেবে সর্ষে পেস্ট। সর্ষেটাকে মা হলুদ, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিল। হলুদ আর নুনটা দেওয়ার জন্য সর্ষের মধ্যে কিন্তু তেতো ভাবটা থাকে না। এবারে দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু সর্ষে বাটাতে অলরেডি হলুদ গুঁড়ো দেওয়া ছিল, তাই হলুদ গুঁড়োটা একটু বুঝে শুনে দিতে হবে। আবার তোমরা যদি চাও হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারো, যেহেতু সর্ষে বাটাতে হলুদ গুঁড়ো দেওয়া আছে সেই জন্য। তো এইবারে সমানে খুন্তি চালিয়ে যেতে হবে, খুব ভালো করে কষাতে হবে যাতে তেলটা ওপরে চলে আসে। এবারে দিয়ে দেবে বাটির মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবে। বেশিক্ষণ না, 3 থেকে 4 মিনিট হলেই হয়ে যাবে। দেখো, ঢাকনাটা খুলে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে অ্যাড করবে ভেজে রাখা মাছগুলো। এই মাছের যে তেলটা লেগে থাকে না, সেই তেলটাও কিন্তু অ্যাড করে দিতে হয়, খুব সুন্দর লাগে টেস্টটা। তো দেখো, এইভাবে মাছের গ্রেভিটা একটুখানি শুকনো শুকনো হবে। আবার চাপা দিয়ে রেখে দেবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে দেখো ঝোলটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করবে ধনেপাতা কুচি। আমাদের কিন্তু গ্রেভিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর খুব আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে গ্রেভিটাকে শুকোতে হবে, কারণ মাছগুলো যেহেতু নরম সেই জন্য ভেঙে যাওয়ার চান্সেসটা খুব বেশি থাকে। তো আমাদের কিন্তু পার্শে মাছের ঝাল রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, থ্যাংক ইউ।